ছবি না আমাদেরকে এই করে না, চরিত্র যদি সেরকম হয়, হিরো তো আর এখন আর রাস্তায় ঘুরে ঘুরে গান, ফুলের বনে গান, সেই সবগুলো তো নয়। হিরোর কনসেপ্টই আলাদা হয়ে গেছে। ল্যামাটে ফিল্মসের আসছে বাবা, তাতে আমি একটা বাবা, একটা সঞ্জীব। আজ আমরা এসেছি অভিনেতা পার্থসারথী দেবের সাক্ষাৎকার নিতে। আপনারা দেখতে থাকুন। স্যার বিরাট বড় অভিনেতা, ছোটবেলা থেকে আমরা সবাই স্যারের অভিনয় দেখে বড় হয়েছি। স্যারের মুখ থেকেই শুনে নেবো আজকে স্যারের অভিনয় জীবনে আসার আর অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার, সব কিছুর তো একটা আরম্ভ থাকে, তো এই অভিনয় জগৎটাকে অন্য কিছু ছেড়ে আপনি বেছে নিয়েছিলেন কেন? শুরুর থেকে যদি আমাদের বলেন আরম্ভটা কি হয়? ছোটবেলায় ভেবেছিলাম ফুটবল প্লেয়ার হবো। তো ফুটবল খেলতে খেলতে নানা রকম কলকাতা মাঠে নানা রকম ঘটনাতে খেলাটা ছেড়ে দিয়ে আমাদের ছোটবেলা থেকে আমি যেখানে জন্ম উল্টোডাঙাতে, আমার ছোটবেলার বন্ধুদের একটা টিম ছিল, রানার শিল্পী সংস্থা, এবং আমাদের একটা ফ্রি কোচিং সেন্টার ছিল। তখন আমরা কলেজে পড়ি। তো ছেড়ে দিয়ে যখন এলাম কলকাতা, তখন মাঠে খেলছি, চলে এলাম, তখন আমার বন্ধুরা নাটক করতো, আমি ওদের সঙ্গে মিলে গেলাম 74-এ। তারপর থেকেই ওটা চলছে। আর আসার কারণ হচ্ছে আমি যেই পাড়াতে উল্টোডাঙা স্টেশনের পাশেই ছিল, সেখানে প্রতিনিয়ত যাত্রা, থিয়েটার, সিনেমা, ওই কালী পুজোর আগের দিন সিনেমা শো হতো, পর্দা টর্দা টাঙিয়ে টাঙিয়ে, মেশিন চালিয়ে ঘ্যার ঘ্যার করে আওয়াজ হতো, সেগুলো হতো। তাছাড়া নানা রকম ফোক ফর্মের নানা রকম এইসব উল্টোডাঙা স্টেশনে নামতো, ওরা নানা রকম দেখাতো। তাছাড়া রামযাত্রা, শেতলা যাত্রা, এইসব বিভিন্ন ধরনের দেখতে দেখতে ওটা এই ভেতরের মধ্যে জানাতো। এবং পাড়ার ক্লাবের আমার কাকা জেঠাদের বয়সী কিংবা তার থেকে বয়স্ক যারা, তারা এটা যাত্রা করতেন, নাটক করতেন। আমরাও টুকটুক করে আরম্ভ করি। তারপরে রানার শিল্পী সংস্থা করার পর থেকে রানার শিল্পী সংস্থায় আসে, এই দিয়ে শুরু। তো বাড়ি থেকে কোনো আপত্তি হয়নি? বাড়ি থেকে তো ওটা হয়, ওটা তো থাকবেই এটা, এবং আপত্তি থাকাটাও স্বাভাবিক। কারণ তখন তো এরকম চলছিল না, তখন তো টিভি বলে কিছু জিনিস হয় সেটাই জানতাম, কোনো কিছু জানতামই না। কিন্তু কে আটকাবে? ইচ্ছে, মনের ইচ্ছে থাকলে আটকানো তো যায় না। তারপরে কলেজের পড়াশোনাটা কমপ্লিট হয়েছিল না? না, অভিনয় ঢুকেছি আগে, কিন্তু তার মধ্যেই কলেজের পড়াশোনা, গ্রুপ থিয়েটারে জয়েন করা, নানা দলেতে অভিনয় করা। তারপরে তো 81 সালে পূর্ণেন্দু বত্রীর ছোট বকুলপুরের যাত্রী হিরো হয়ে গেলাম। 81 সালে 21শে মে প্রথম শুটিং করলাম। পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনা যখন প্রাগ ঐতিহাসিক এগুলো সব হয়েছে, তখন এগুলো হয়েছে। তখন থেকে এখন প্রায় 255টার মতো ছবি আর 70-80 হাজার এপিসোড সিরিয়াল করেছি। তাছাড়া তো টেলিফিল্ম, অ্যাড, কর্পোরেট, এগুলো আছে। বিশেষ জনপ্রিয় এর মধ্যে কোনগুলো মানে বেশ খ্যাতি লাভ করেছে? খ্যাতি লাভ করেছিল এই সময় বিদ্যাসাগর করেছিলাম। তাছাড়া আমি ওই 13 বর্মন থেকেই আছি, মানে সিরিয়ালে। তার আগে বিদ্যাসাগরটা আপনার খুবই জনপ্রিয় হয়েছিল। আর চেহারার সঙ্গে আপনার ফেস কাটিং, কপাল, বিদ্যাসাগরী কপাল, মুখের শেপ অনেক প্রচুরই মেলে। আর তারপরে এক আকাশের নিচে, এরাও শত্রু, এই ঘরে এই সংসার, প্রচুর, জয়ী,
জয়ী হয়ে গেল, 7 ভাগে বাঁধা। হ্যাঁ, জয়ীতে তো আপনি ছিলেন। 7 ভাগে বাঁধা প্রচুর প্রচুর, মানে সবকটাই মোটামুটি তখনকার গল্পগুলো টান টান গল্প থাকতো। গল্পতে আমাদেরও কিছু কন্ট্রিবিউট ছিল, কন্ট্রিবিউট করার মতো ছিল। এটা কথাবার্তা আলোচনা করেই হতো, সেগুলো তো এখন আর নেই। সবকটাই হয়েছিল পপুলার। জয়ী তো জি বাংলায় হতো। জয়ী, 7 ভাগে বাঁধা সব জি বাংলায় হতো। আর উল্লেখযোগ্য সিনেমা পূর্ণাঙ্গ পত্রীর, ওটা তো হিরো হয়েছিলেন। হ্যাঁ, হয়েছিলেন। তারপরে বিমল মজুমদারের রূপসী কলকাতা, রীনা চৌধুরীর আমার নাম পড়ার এই কোভিডের পর থেকে হয়ে গেছে, সেখানেও হিরো হয়েছি, মানে মূল চরিত্রে থেকেছি। তো সেগুলো পরপর গেছে। হ্যাঁ, আর টেলিফিল্মগুলো যদি একটু বলেন। টেলিফিল্ম ওই ইটিভি থেকে তো এইখানে সময় ইটিভি টেলিফিল্মের পর থেকে এখানকার সিনেমার পরিমণ্ডলে একটা পরিবর্তন আসে। সেটা হচ্ছে অন্য ধরনের ছবি শুরু হয়, যেটাকে আগে ছিল কমার্শিয়াল ছবি আর আর্ট ফিল্ম। পরে বলে গেলে সবই তো আর্ট, সিনেমা সবই আর্ট। সেটা হলো, কিন্তু এই যে সিনেমার একটা বাঁক আসে ইটিভির ওই টেলিফিল্ম গুলো থেকে আসে, টেলিফিল্মের পর থেকে। এবং আজকে যারা এত সব বড় বড় কাজ করছেন, কৌশিক গাঙ্গুলি, অরিন্দম সরকার, অভিজিৎ দাশগুপ্ত এখন করছেন না, অভিজিৎ দাশগুপ্ত, প্রচুর প্রচুর বড় বড় কাজ হয়েছে ওই টেলিফিল্ম গুলো থেকেই কিন্তু শুরু। হ্যাঁ, তো ইটিভি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও উঠে গেল কেন আপনাদের? এটা তো ব্যবসায়িক কারণ। ইটিভিকে কালার্স নিয়ে নিল, নিজস্ব তো কালার্স তখন চলছে, নাম পাল্টে গেলেও মানে রয়েছে। হ্যাঁ, কিন্তু মালিক পাল্টে গেছে, সবটাই পাল্টে গেছে। ভায়াগ্রামের ছিল, ভায়াগ্রামের কালার্স হলো, এটা হয়েছে। আর সিরিয়ালের কোন কোন প্রডিউসারের এতে করেছেন, মানে যেমন ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী, লীনা গঙ্গোপাধ্যায়, সুশান্ত তো প্রচুর, 7 ভাগে বাঁধা, জয়ী, সব তো সুশান্ত দাস। অধিকাংশ সুশান্ত দাসের কাছে আমি হিট কাজগুলো করেছি। অর্ণব ঘোষ, অ্যাক্রোপলিসের অর্ণব। ও তো না, অ্যাক্রোপলিসের সানি, স্নিগ্ধা, মূল্য, অনেক পরে। তো কাজ হয়েছে সবার সঙ্গে। স্নেহাশিসের সঙ্গে কাজ করার এখনো সৌভাগ্য হয়নি, কারণ মানে সময় মিলছে না। এটার সঙ্গে ওটা ডেট পাওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছে। মানে প্রস্তাব হয়েছে, দুপক্ষেরই ইচ্ছে আছে, সুযোগটা হয়ে ওঠে। হ্যাঁ, হয়ে যাবে স্যার। কারণ নেক্সট ইন্টারভিউটা মানে ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা স্নেহাশিস চক্রবর্তী রাজি হলে ওনারই নেব। লীনা গঙ্গোপাধ্যায় অলরেডি আমরা নিয়েছি, চন্দন সেন নিয়েছি, কমলেশ্বর মুখোপাধ্যায় নিয়েছি। আর আমরা এখন কাগজে করতে হলে ওই হিরোর পার্ট থেকে কবে সরে এলি? মানে ধরুন হিরো তো আমরা কেউ সরি না, আমাদের কেউ এই করে না। চরিত্র যদি সেরকম হয়, হিরো তো আর এখন আর রাস্তায় ঘুরে ঘুরে গান, ফুলের বনে গান, সেই সবগুলো তো নয়। হিরোর কনসেপ্টই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, হিরোর কনসেপ্ট এখন আমি হয়তো 80 বছরের বৃদ্ধ, কিন্তু সেই মূল চরিত্র যেমন ওয়েব সিরিজেই তো করলাম, মন্টু বাবুর অ্যাম্বাসেডার 1 OTT প্ল্যাটফর্ম আসছে বম্বে, এই বোধহয় 14th এপ্রিল শুরু করবে ওরা, মারাঠি। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন ওরা শুরু করবে। মন্টু বাবুর অ্যাম্বাসেডার যেমন মূল চরিত্র মন্টু বাবু, কিংবা আরেকটি স্বপন নন্দী, ডিরেক্টর স্বপন নন্দীর ডিরেকশনে ল্যামাডা ফিল্মসের আসছে বাবা। তাতে আমি আমি একটা বাবা, একটা সঞ্জীব সরকার। এই তো মূল চরিত্র। এখন সব কনসেপ্টই পাল্টে গেছে। যেমন আপনাকে বলি, অমিতাভ বচ্চন বা উত্তম কুমার, তো এদেরকে যদি ছেড়েও দিই, সৌমিত্র চট্টোপাধ্যায় বেলা শেষে বুড়ো বুড়িদের সিনেমা, কিন্তু উনি মূল অভিযোগ। মানে অভিনয়টা এমন জায়গায় নিয়ে গেছে, অমিতাভ বচ্চনের 3, সে বুড়ো দাদু,
কিন্তু অমিতাভ বচ্চন যেহেতু ওই দাদুই হিরো, অন্য কম বয়সীরা রয়েছে। না এটাই তো এখন কনসেপ্ট। কনসেপ্টই গেছে পাল্টে, নানা রকম ভাবে পাল্টে গেছে। এখন ভালো কাজের জন্যই আসা, মানে ভালো কাজের অপেক্ষায় থাকা। এখন তো আর ফুলের বনে গান গাওয়াগুলো কিন্তু এখন আর নেই, না একদমই নেই, একদমই নেই। হিরো কনসেপ্ট, হিরোইন কনসেপ্ট একদম আলাদা হয়ে গেছে। তাদেরকে ধরেই ছবি, সেটা বয়স ম্যাটার করে না, বয়স ম্যাটার করে না, মানে গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে সেই মুখ্য হয়ে দাঁড়ায়। এই যে তো যেটা বলছি স্যার, মানে আপনার কি মনে হয় ভালো ছবি, ভালো কাজ, বাংলা সিনেমার সুযোগ কি ভবিষ্যৎ কতটা, আপনার ব্যক্তিগত মতামত কি? একটা টার্নিং পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে যেমন ছিল সিনেমা, চোখের সামনে দেখলাম টিভি এলো, 85 সালের শেষের দিকে টিভি মানে সিরিয়াল গুলো এলো, 75-এ টিভি এলো, 85-এর শেষের দিকে টিভি সিরিয়াল এলো। আমি প্রথম থেকেই আছি, উৎসবের রাত, তারপরে 13 পার্বণ, 13 পার্বণ থেকে আছি। করতে 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 চলে গেল। এখন যেটা হচ্ছে ওটিটি হাতের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে সবটা, এটা একটা পরিবর্তন চলছে। মানুষগুলো পাল্টে যাচ্ছে, বয়সটা পাল্টে যাচ্ছে। আর যেটা বৃদ্ধ মহিলা কিংবা পুরুষ একদম করে খুলতে পারবে না, খুলে দিলে খুলে দেখবে। ভালো জিনিসের আকর্ষণে সবাই যাচ্ছে, তাহলে চলছে কি, এবং আশা রাখি এটাও চলবে, ওটাও চলবে। যতই হল ভেঙে যাক, আবার হল তো তৈরিও হচ্ছে। পাঠানের দৌলতে অনেক হলে আবার সারা ভারতবর্ষে অনেক হল, পুরনো হলকে খোলা হয়েছে। এখানেও বাংলার অনেক হল খোলা হয়েছে সিঙ্গেল স্ক্রিন। এটা হবে একটা পরিবর্তনের মধ্যে। আজকে কোভিডের পর একটা যে পরিবর্তন এসছে, সব সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন এসছে, তার তো ধাক্কা লাগবেই সংস্কৃতিতে, এতে কিছু করার নেই। কিন্তু আমি আশাবাদী, এবং সেটা হবেই। সেটা আমরা আমাদের মতো করে নিতে চাই। কিন্তু আগে একটা কাউকে চিঠি লিখতে হলে পরে তাকে চিঠিটা লিখে পোস্ট বক্সে ফেলে দিয়ে করতে হতো। পরে দেখা গেল হচ্ছে আমার বাড়িতে কোনো কুরিয়ার সার্ভিসকে বললাম নিয়ে যাও, ও নিয়ে গেল, তার টাকা হয়ে গেল অনেক, পৌঁছে দিল। এখন যেটা হয়েছে, কুরিয়ার সার্ভিসে সেই অর্থে কোনো কিছু নেই। এখন কুরিয়ার সার্ভিসে বলতে মেল করে দাও, সব মেল। কারণ যে ছেলেটা মেয়েটা সম্পর্ক বাঁধিয়েছে, তারা মেলেই কথা বলে, তারা উন্নত। তারপরে চিঠি জায়গাটা করে গেছে, তাদেরকে চিঠি উঠে গেছে, তা তো না, চিঠির নামটা পাল্টে মেল হয়ে গেছে, মেল হয়েছে, চিঠি জিনিসটা রয়েই গেছে। হোয়াটসঅ্যাপে লিখছে, এতে লিখছে, যেটা আগে ছিল না। মানে মাধ্যম পাল্টে গেছে, কিন্তু বেসিক জিনিসটা একই ছিল। বেসিক জিনিসটা একই, টুকরো টুকরো করে থেকেছে। ছবিও থাকবে, ছবির ভাষাটা আমাদের জানতে হবে। ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম, মানে মাধ্যমগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু জিনিসটা একই রয়েছে।